নমস্কার। আজকের রেসিপি রান্না দেখলেই জিভে জল আসবেই। এইভাবে বানিয়ে নিন। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে ভিডিওটাতেও প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। রান্না দেখলেই জিভে জল আসবেই। সুন্দর হয়েছে এই রেসিপিটা। এবার দেখে নেওয়া যাক। একটা মিষ্টি কুমড়ো নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হবে। মিষ্টি কুমড়োটা বেশ ভালো, লাল টকটকা, কারণ দেখলেই বোঝা যায় যে কুমড়োটা মিষ্টি হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হলো। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে একখানা তেজপাতা 2 টুকরো করে এবং চা চামচ পরিমাণ গোটা জিরা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে থেতো করা রসুন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবং সঙ্গে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ ধনে বাটা, 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে, কারণ মশলাটা যাতে লেগে না যায়, 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য। এদিকে কেটে রাখা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে মিনিট 2 ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব মিনিমাম 10 মিনিটের জন্য। মিনিট 10 হয়েছে। প্রথমে মশলার জন্য কিছুটা জল দিয়ে দেওয়া হয়েছিল এবং এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। ভালোই সেদ্ধ হয়েছে। এর মধ্যে আরও 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে বেটে রাখা 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার রেডি এই রেসিপিটি। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি খুব কম সময়ে একবার বানিয়ে নিন, দেখবেন খেতে কত সুন্দর। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। একবার যদি বানিয়ে নিন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ।